আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আরএফএল শোরুমে জব করতে চান তাদের জন্যই আমার ভিডিওটা বানানো। আমি যখন আরএফএলে চাকরিতে ঢুকি, তো ঢোকা থেকে শেষ পর্যন্ত আসলে আমার কাছে কেমন লেগেছে বা এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি দেখছি অনেকেই জব সার্কুলার দেয়, তখন দেখি যে অনেকেই ভিডিও বানায় বিভিন্ন রকমের, যে আসলে তারা সঠিক তথ্যটা আসলে দিতে চায় না। সো আপনারা যারা সেলসে ক্যারিয়ার গড়তে চান তাদের আপনারা যাতে ভুল পথে না আসেন বা আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়াটা আসলে খুব জরুরি, এইটা আমার মনে হইলো। যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে একটা ভিডিও বানাই, যে আসলে এখানে চাকরি করলে আসলে আপনি কতটুকু আপনার ডেভেলপমেন্ট হবে বা আপনি কতটুকু উন্নতি করতে পারবেন। যাই হোক, শুরু করা যাক। এখন হচ্ছে ফার্স্ট টাইম যখন আরএফএলে আমি ঢুকি, তখন ভাবছিলাম হয়তো কাজগুলো অনেক সহজ হবে, কারণ শোরুমের চাকরি তো বাহির থেকে দেখা যায় যে কি সুন্দর ফিটফাট, তো আসলে ভেতরে আসলে কেমন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সো এখানে অনেক কষ্ট করা লাগে। আপনার 12 থেকে 13 ঘন্টা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করা লাগে, তাইলে হচ্ছে 12 ঘন্টা আসে। কিন্তু দেখা যায় যে ক্লোজিং করতে করতে আপনার 10:30, 11টা এরকম বাজে, 13 ঘন্টা ডিউটি হয়ে যায়। তারপর শোরুমে অনেক কাজ থাকে, আপনার শোরুম ক্লিনিং করা, প্রতিদিন শোরুম ঝাড়ু দেওয়া, তারপরে প্রোডাক্টের উপরে কোনো ময়লা আছে কিনা প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে পরিষ্কার করা, তারপরে আরও আদার্স অনেক কাজ থাকে। আপনি সারাদিন যে সেলসটা করলেন, দেখা যায় যে অনেকেই কার্ডে পেমেন্ট করে, তারপরে নগদে দেয়, হ্যান্ড ক্যাশ দেয় আর কি। সো সেই টাকাগুলো আবার ব্যাংক করা লাগে, তারপরে প্রতিনিয়ত আপনাকে ভিজিট করা লাগে ডে বাই ডে। তারপরে বিভিন্ন সময় যখন হচ্ছে প্রোডাক্ট যখন সেল হয়, তখন আপনার ডেলিভারি দিতে যাওয়া লাগে। দেখা যায় যে যখন সেল নাই, একদমই কোনো সেল নাই, তখন আমরা কি করি, যে সাপোজ একটা কাস্টমার আসলো, যে সে বললো যে আমার তো আসলে বাসায় কেউ নাই, উঠাই দেওয়ার লোক নাই, তো আমি আসলে কি করব। তখন দেখা গেলো আমরা বলি যে স্যার সমস্যা নেই, আমরা যে উঠাই দিয়ে আসবো, সমস্যা নেই। তখন ওই মনে করেন যে বড় বড় ভারী ভারী যে প্রোডাক্টগুলো আছে ওইগুলা উঠাই দিতে হয় কাস্টমারের বাসায়। এই গরমের ভিতরে আপনি যাইবেন, আপনার শার্ট কি বলবো, ঘেমে ভিজে পুরো অবস্থা একদমই খারাপ, ঠিক আছে। তারপরেও আপনাকে ফুল গেট আপ নিয়ে থাকতে হবে, আপনাকে করতে হবে সাদা শার্ট প্যান্ট এইগুলা পরে থাকতে হবে। যদি ম্যানেজমেন্ট কখনো আসে, ঠিক আছে, আপনাকে দেখে যে আপনার শার্ট আয়রন করা নেই, আপনার জুতা অপরিষ্কার আছে, তখন দেখা যাবে যে তারা একটু প্রেশার দিবে, হ্যাঁ, যে এইরকম কেন, ওই রকম কেন, তোমার শার্ট আয়রন করা নাই কেন, বিভিন্ন রকমের ভাবে শিকার হইতে হয়। কারণ তারা তো আর দেখে না যে আসলে আমরা কত পরিশ্রম করি। আর গরমের ভিতরে স্টোর রুমে যে প্রোডাক্ট রাখা হয়, দেখা গেলো আমি একটা প্রোডাক্ট সেল করলাম, তো কাস্টমার ডিসপ্লেটা নিবে না, সে ইনটেক নিবে, তখন দেখা গেলো স্টোরে রাখা থাকে, স্টোর থেকে বাইর করতে গেলে প্রোডাক্ট পুরো শরীর ঘেমে ভিজে অবস্থা একাকার হয়ে যায়। হ্যাঁ, এটা কে বুঝবে? এটা তো তারা বুঝবে না, তাদের চোখে সবসময় ফিটফাট থাকতে হবে, ঠিক আছে, কিন্তু এইটা তো আসলে সম্ভব হয় না, কিন্তু তারা তো এটা আসলে বুঝে না। হ্যাঁ, সো অনেক প্যারা আছে আর কি
এইগুলা নিয়ে যদি আপনারা চাকরি করতে চান তাইলে হচ্ছে করতে পারেন, সমস্যা নাই। মানে আমি আরএফএলে আছি, সো আমি জানি আসলে এটা কেমন। তো এখানে লোক প্রতি মাসেই এরা সার্কুলার দেয়, লোক থাকে না, হ্যাঁ, মানে চলে যায়, কারণ এত কষ্ট আসলে কেউ করতে চায় না। আর যারা ধৈর্য ধরে যারা থাকতে পারে, মানে যাদের যাওয়ার কোনো জায়গা নাই, তারাই চাকরিটা আসলে করে। আর যদি আপনার ভালো অভিজ্ঞতা বা যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে দেখা গেলো আমি সর্বোচ্চ আপনি ম্যানেজার হতে পারবেন বা এরিয়া ম্যানেজার। তারপরে হচ্ছে আপনার উপর লেভেলে যদি হেড অফিসে অপারেশন বা আদার্স অন্য অন্য সেক্টরে যখন লোক নেয় তখন দেখা গেলো আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। সো এগুলো করে আপনি সামনের দিকে যাইতে পারবেন। এখন যদি আপনার মনে হয় যে না আসলে আমি পারবো, হ্যাঁ, তো অবশ্যই আপনি চাকরিটা করতে পারেন, সমস্যা নেই। আমি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আসলে ভিডিওটা আমার বানানো, যাতে আপনারা সঠিক নির্দেশনা পান। অনেকেই দেখবেন যে আরএফএলের ভিডিও বানায়, আমি দেখছি ওদের কথা, মানে শুনছি আমি, হ্যাঁ, ওরা কেমন মানে স্টাইল দিয়ে কথা বলে যে ভাই অমুক না অমুক বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ। আর এখন তো বাংলাদেশে তো অনেক বেকার, তাই না? কারণ বাংলাদেশে অনেক বেকার, এখন চাকরির কথা শুনলে সবাই করতে চায়, কিন্তু আসলে আমরা ঢোকার পরে যে আমরা পারি না করতে, এইটা তো কেউ বলে না যে হচ্ছে ভাই এই কাজে কিন্তু এরকম হচ্ছে কষ্ট আর কি। এই এই কথা কিন্তু আপনাকে কিন্তু কেউ বলবে না, হ্যাঁ, যে যে শোরুমের চাকরি সবাই বলে শোরুমের চাকরি একদম সহজ, তুমি যাও যে শোরুমে সব কিছু সাজানো গোছানো আছে, তুমি শুধু সেল করবা আর মাসে মাসে টাকা নিবা। এত সহজ না ভাই, সব কিছুই কঠিন আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে বিভিন্ন ফার্নিচার আইটেম আছে। যাই হোক, আপনারা যে যে গ্রুপে থাকবেন তাকে সেই সব প্রোডাক্ট সেল করতে হবে। এখন বিষয় হচ্ছে এটাই, এই সবগুলো মেনে নিয়ে যদি আপনি চাকরিটা করতে চান তাইলে অবশ্যই করতে পারেন, কিন্তু এখানে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। বিষয়গুলো মাথায় রেখে তারপর চাকরিতে আসবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ ডিটেইলসে সব কিছু বলতে গেলে তো একটু সময় লাগে। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, তাইলে আশা করি মানে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি এখানে চাকরি করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, যাই হোক, সবাই একটু চিন্তা করবেন, হ্যাঁ, যে এখানে আপনার সেলস এক্সিকিউটিভে জব করতে গেলে কি কি যোগ্যতা লাগে। আপনার ইন্টার পাস লাগে, আর যে ডকুমেন্টসগুলো লাগে ওইগুলো তো আপনারা তো জানেনই, এই ভিডিওতে আমি বললাম না, আমার আরও অনেক ভিডিও আছে, ওইগুলো শুনলে আপনি একদম পুরোপুরি মানে ক্লিয়ার মানে সঠিক তথ্যটাই পাবেন। আমি মানে যখন মন চায় তখন ভিডিও বানাই, ভাবি যে আপনাদের হয়তো জানা দরকার যে আসলে এখানে কি কি সমস্যা বা কি কি প্রবলেম ফেস করা লাগে, এইগুলা সম্পর্কে অবশ্যই আপনাদের জানা উচিত। তো সঠিক ইনফরমেশানগুলো আসলে কেউ দিতে চায় না, এজন্য আমি সঠিক ইনফরমেশানগুলোই দিই আপনাদের। এখন আপনারা যদি এইগুলো মেনে যদি শোরুমে চাকরি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা চাকরিটা করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশে অনেক বেকার। সো আমার মতে বসে না থেকে কোনো কিছু একটা করা অবশ্যই ভালো, আর ধৈর্য ধরে থাকলে যে কোনো জায়গা থেকেই ভালো কিছু করা সম্ভব আমি মনে করি। এখন বাকিটা হচ্ছে আপনাদের ওপর। আপনারা যদি মনে করেন যে না আমি এখান থেকেও ভালো একটা ক্যারিয়ার বানাইতে পারবো, সো অবশ্যই চেষ্টা করলে সব কিছু সম্ভব। আর চেষ্টা না করলে তো কোনো কিছু সম্ভব হয় না, এটা আপনারাও জানেন। মানে কঠোর পরিশ্রম করতে হবে সবাইকে, তাহলে অবশ্যই সফলতার মুখ দেখা যাবে। সো আপনারা অবশ্যই
কষ্ট করবেন, যেই সেক্টরে কাজ করেন না কেন আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন, দেখবেন এক সময় সফলতা অবশ্যই আসবে, সেটা যেই সেক্টরে হোক না কেন। হ্যাঁ, আর একটু বুদ্ধি নিয়ে কাজ করলে খুব সহজেই সাকসেস হওয়া যায়। শুধু গাধার মতো শুধু মানে খাটলে হবে না, একটা সিস্টেম আছে, সে সিস্টেম ওয়াইজ সবাইকে কাজ করতে হবে। যাই হোক, আরএফএলে শোরুমের জবের কোনো ব্যাপারে যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমার এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই আরএফএলে জব করছেন, তারা বলছিল ভাই কেমন হবে, আমি তাদেরকে সব কিছু মানে বলছি, A to Z খুলে আমি সব কিছু তাদের বলছি, কিন্তু তারপরেও তারা চাকরি করছে এখনও পর্যন্ত সঠিক তথ্যটা পেয়ে। মানে আমি যেগুলো বলছিলাম একদম অক্ষরে অক্ষরে সবগুলোই মিল। তারা বলছে ভাই আপনি যা যা বলছিলেন একদম এসে দেখি পুরোপুরি সেমই তাই। মানে দেখা গেলো তারা আগে থেকে একটু প্রিপেয়ার্ড হইলো আর কি, মানে তারা জানতে পারলো যে আসলে আমার কি কাজ করা লাগবে বা কেমন টাইপের কাজ করা লাগবে, তারা আগে থেকে জানলো। সো যার কারণে তাদের আর ওই রকম কোনো কিছু মানে খারাপ কিছু করতে হয় নাই। যাই হোক, দেখতে পাচ্ছেন শোরুমের ভিতরে অনেক প্রোডাক্ট আছে, আমি বারবার দেখাচ্ছি আপনাদের, মানে ঘুরায় আসলে দেখানোর কারণ হচ্ছে যে কেমন ডিসপ্লে করা থাকে শোরুম, কেমন সাজানো গোছানো থাকে। আসলে ভিডিওতে কিন্তু সব কিছু মানে দেখানো যায় না, হ্যাঁ, বা সব কিছু বলাও যায় না, কিছু কিছু কিন্তু আপনার দেখে হচ্ছে মানে বুঝতে হয় যে আসলে না কেমন। মানে এই ভিডিওটা আমি মানে কেন দিলাম, এই ভিডিওটা দিলাম এই কারণে যে আসলে আপনারা যাতে দেখে মানে বুঝতে পারেন যে আসলে শোরুমের পরিবেশটা কেমন, মানে এইটা কিভাবে আছে, এইটা কিন্তু আমরাই রাখছি। হ্যাঁ, আমরা প্রতিদিন ঝাড়ু দিই, মপ দিই, তারপরে হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মানে সাজানো গোছানো, মানে যেভাবে সুন্দর লাগে, মানে দেখতে মনে হবে যে না একদম চকচকা ফকফকা লাগবে, আপনাকে সেইভাবেই রাখতে হবে। হ্যাঁ, এজন্য আসলে ভিডিওটা করা। সব কথা তো আসলে ওইভাবে বলা যায় না, কিছু কিছু দেখে বুঝে নিতে হয়। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করি সবাই ভালো থাকবেন আপনারা। আর যারা আরএফএলে জব করতে চান তাদের জন্য অগ্রিম শুভকামনা। আগস্ট মাসে সার্কুলার অলরেডি চলতেছে, আপনারা যারা জব করতে চান তারা অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলবো না যে আরএফএলে জব করা যাবে না, ঠিক আছে, এখানেও ক্যারিয়ার গড়া সম্ভব, আপনারা চাইলে অনেক দূরে এগিয়ে যাইতে পারবেন। সো সকল বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। যাই হোক, অনেক কথাই বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।